জ্বালাইলে নিজের জীবনের বাতি জ্বলে যাব। যেরকম সুবহানাল্লাহ। কোরআন ছাড়া কোনো মুক্তি নাই, কোনো মাফ নাই। এ কোরআন হলো সত্য, কোরআনের কথা সত্য, এই কথাগুলি হলো আল্লাহর কথা। যেরকম সুবহানাল্লাহ। কোরআন যদি ভুল হয়, হাদিস শরীফ যদি ভুল হয়, কবরে কিন্তু ধরা পড়ে যাবেন। কিভাবে? কবরে নামান মাত্র একটা লোককে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। কোরআনের আলো, হাদিস শরীফের আলো যদি কলবের মধ্যে না থাকে, তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। তিনটা প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। কোরআনের আলো আসতে হবে। সকালবেলা ভোরে উঠে কোরআন তেলাওয়াত করেন, আবার জোহরে পড়েন, আবার আসরে পড়েন, মাগরিবি পড়েন, এশায় পড়েন, অথবা না পড়লে মাগরিবি পড়েন, আর হলো ফজরের নামাজের পরে পড়েন। যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাশরের ময়দানে কোরআন তাকে শাফায়াত করে জান্নাতে দিবে। যেরকম হাদিস শরীফ পড়েন, রাসূলের জীবনী, জীবনী পড়েন, জীবনী যেমন নিজের জীবনে বাস্তবে রূপ দেন তেমন। যেরকম সুবহানাল্লাহ। অতএব যে কোনো দলে থাকতেই হবে। সুবহানাল্লাহ। যেই ছেলেটা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে টাউন বাজারে অলিতে গলিতে হাঁটে, যার কোনো বন্ধু নাই, আপনি তার কাছে মেয়ে বিয়ে দিবেন নি? কইবেন যে পোলাটা শিক্ষিত হলে কেউ এর আচরণ জানি কেমন, কেউ সাথে কথা বলে না, চুপচাপ থাকে, আমাকে পাড়া মহল্লায় ঘুরে, কেউ সাথে কথাবার্তা বলে না, তার কোনো বন্ধু বান্ধবী কিছু না, হ্যাঁ মেয়ে বিয়ে দিবেন? যেমন মেয়েটার জীবনটা তেজপাতা করে হালে, তো কথাবার্তাই তো কয় না, দেখা যা কইবেন না? তাহলে পরে আপনার যদি কোনো বন্ধু না থাকে, তাহলে লক্ষণ খারাপ, লক্ষণ ভালো না। কেমন বন্ধু? মা হলো সবচেয়ে কাছের বন্ধু, সুবহানাল্লাহ। বাপ আরেক বন্ধু। যে বন্ধু আপনাকে এই দুনিয়াতে ভালো বুদ্ধি দেয়, যেই বন্ধুর বুদ্ধিতে কবরে মাপ পাওয়া যায়, যেই বন্ধুর বুদ্ধিতে জাহান্নাম থেকে মাপ পাওয়া যায়, যেই বন্ধুর বুদ্ধিতে আপনি জান্নাতে যাবেন, যেরকম সুবহানাল্লাহ, নিশ্চয় ওই বন্ধু আপনার ভালো বন্ধু। যে বন্ধু টাকা মাইরা দেয় না, যে বন্ধু ভালো, যে বন্ধু ভদ্র, যে বন্ধু নামাজ পড়ে, যে বন্ধুর সাথে বন্ধুত্ব করলে কবরে মুক্তি পাবেন, আল্লাহ ভালোবাসবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, অকুনু মা সাদিকিন, সাদিক মানুষ যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করো। যেরকম সুবহানাল্লাহ। তাদের সাথে বন্ধুত্ব করো। আর ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমি আল্লাহর যে পাইছে, তুমি তার কথা শোনো, তার সাথে বন্ধুত্ব করো। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবারে আমরা দাওয়াত দেই, আমরা দাওয়াত দিবি কেন? সারা বাংলাদেশের বুকে কত পীররাই তো দাওয়াত দেয়, দাওয়াত দেয় না? তবলিগ জামাত দাওয়াত দিতেছে না? ইসলামী আন্দোলনে তারা ইসলামী আন্দোলনের দাওয়াত দেয় না? তবলিগ জামাতে কাকরাইলের দাওয়াত দেয় না? অন্য পীরেরা দাওয়াত দেয় না? তা আমরা দাওয়াত দেই, কিসের দাওয়াত দেই? জিকিরের দাওয়াত দেই। সমস্যা কোন জায়গা? টুপির দাওয়াত দেই, সমস্যা কোন জায়গা? মানিকগঞ্জে যায়েন না, দাঁড়িয়ে রাখতে হইব না? মানিকগঞ্জে যায়েন না, টুপি মাথায় দিতে হবে না? মানিকগঞ্জে যায়েন না, নামাজ পড়তে হইব না? মানিকগঞ্জে যায়েন না, হজ করতে হবে না? মানিকগঞ্জের দরকার নাই জাকাত দিতে হবে না? মানিকগঞ্জের দরকার নাই রোজা রাখতে হবে না? মানিকগঞ্জের দরকার নাই সুবহানাল্লাহ বলতে হবে না? মানিকগঞ্জের দোষ কি হয়েছে? আমার কি দোষ? আমরা শুধু মানুষকে গাইডলাইন জানিয়ে দিয়ে খালি বইলা দিই। সুবহানাল্লাহ। অতএব সাভার জেলা না এটা? আরে সাভার জেলাই মনে করে, সাভার জেলাই, জেলা সাভার। কারণ সাভার জেলার মধ্যে যারা আপনারা আছেন, এত গুরুত্বপূর্ণ মানুষ, দেখলাম যে আমি কাছে না থাকলে এখন কি জানি কয়, সবাই এখন বাতের মুরগিতে বইছে জায়গাটা। আলহামদুলিল্লাহ, ওখানে আমি মাঝে মাঝে সাভার আসবে ইনশাআল্লাহ। মনে মনে বেজার হয়েন না, টাকা পয়সার কোনো প্রশ্ন না, ভালোবাসার প্রশ্ন। পীর যাবে আপনার ভালোবাসার ভিতরে, আকর্ষণের টান বেশি থাকবে, পীর অটো যাবে। সুবহানাল্লাহ। আমরা তো কাজ করি ভিতরের জগতে, ভিতরের জগতে, ভিতরের জগতে আপনি আকর্ষণ বানিয়ে ফেলান, ঠিকই যাবে। হয়তো বাহ্যিক আসার সময় আমার হয় নাই, কিন্তু ভিতরের ভালোবাসার টান পাই, আমি পাই আলহামদুলিল্লাহ।
সাভারে ভালোবাসার টান আমার প্রতি আপনাদের আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। ইফতার মাহফিলে যারা আসছেন আল্লাহ যেন কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আর আমাদেরকে আল্লাহ পাক যেন কোটি কোটি টাকা দেন। এই কোটি কোটি টাকা যদি দেয় তাহলে গুলশান বাড়ি করুম, গাড়ি করুম, সব কিছু করে মসজিদে দেবো না, মাদ্রাসা দেবো না, গরিবদেরকে দেবো না। টাকা খালি ব্যাংকে জমা, আরে আল্লাহর ব্যাংকে জমা। সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহ পাক মানুষকে ধন দিয়ে পরীক্ষা করেন, ধনী ধনী বানিয়ে পরীক্ষা করেন, গরিব বানিয়ে পরীক্ষা করেন। পরীক্ষা দুইটাই, হ্যাঁ পরীক্ষা দুইটাই। সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমি কোন নারীকে পুত্র সন্তান দেই, আর কোন নারীকে কন্যা সন্তান দেই, আর কোন মেয়েকে কন্যাও দেই, পুত্রও দেই, আর কোন মেয়েকে আমি জন্মের মতো বন্ধা করে রাখি। এটা আমার আল্লাহ, আমার কুদরতের খেলা। যেরকম সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘাটকে অঘাট করি, অঘাটকে ঘাট করি, ধনীকে গরিব বানায় দেই, গরিবকে ধনী বানায় দেই। এগুলো হলো আমার পরীক্ষা। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনছি বললেই তোমাদের হবে না। যেহেতু আমি আল্লাহ পাক, ঈমান আনলেই এই কথা আমি ঠিক ধরবো না। আমি তোমাদেরকে পৃথিবীর বুকে পরীক্ষার মধ্যে ফেলে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই পরীক্ষার ধন সম্পত্তি বাড়াই দেব। মাথা ঠিক নাই, ধন সম্পত্তি বাড়াই দিয়েছে, টাকা পয়সাতে যা যা ইচ্ছা তাই করতেছে। আল্লাহর রাস্তায় আসেও না, দরবারে কামেও লাগে না, কোনো কাজও হয় না, কোনো কিছু আপনাদের টাকা পয়সা কাজ হচ্ছে না। এটা হলো পরীক্ষা। আর যে গরিব, ওরও হলো পরীক্ষা। ওর খালি আফসোস, আল্লাহ আমার গরিব বানাইছে, এটা কামটা কি ঠিক করছে, এটা ওটা হ্যান তার নানান তা। আল্লাহ বলেন যে এটাও আমার পরীক্ষা। ধনী বানিয়েছে, তাও পরীক্ষা। ধনী মানুষ আল্লাহ রাস্তায় টাকা দেওয়ার ভাগ্য হলো না, গরিব মানুষ সেখানে আফসোসই করলো। এইরকম গরিবের আফসোসি যে করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। ইল্লাদ-দাল্লুন। কি বলতে হবে আল্লাহর কাছে? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। হে আল্লাহ, যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ। সকালে যদি খাবার দাও, সারাদিন অনাহারে পরে যদি সন্ধ্যায় যদি একটা রুটি আল্লাহ তুমি আমাকে দাও, আমার জীবনের জন্য অনেক কিছু পাওয়া হয়ে যাবে। আল্লাহর কাছে যদি কেউ বলে, কোন ধনী মানুষ যদি বলেন, হে আল্লাহ, ওসমান গনির মতো ধনী বানাইয়া দিলা, এবার আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর কিসমত পাল্টে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব ধনী গরিব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। নদীর এই কুল ভাঙ্গো, ওই কুল গড়ো, এই তো নদীর খেলা। সকালবেলা ভাঙ্গরে নদী, গড়ো সন্ধ্যাবেলা। এই গরিবী, এই ভাঙা, এই গড়া মহান মাবুদের হাতে। আপনি বলবেন, আল্লাহ অত ধনী বানাইও না যদি তোমাকে ভুলে যায়, এত গরিব বানাইও না, আমার ইবাদত বন্দি করার জন্য কষ্ট আমার হয়ে যাবে। আল্লাহ যতটুকু দরকার ততটুকুই তুমি আমাকে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ধনী যদি বানাও, হাত বাড়াইয়া দাও। আল্লাহ গরিব যদি বানাও, কেমনে আমি দান করব? অর্থাৎ এই আশার মধ্যে যে এসে যাবে, আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন, আমার অফুরন্ত ভান্ডার থেকে বান্দা তোর হাতকে ভরপুর করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। সাভারের মানুষ গরিব, সাভারের মানুষ গরিব না ধনী? আলহামদুলিল্লাহ। এই ধন সম্পত্তি কমলে ভালো না বাড়লে ভালো? আল্লাহ ধন সম্পত্তি আরো বাড়াইয়া দাও,
আবু বকর বানায় দাও, উসমান গনি বানায় দাও। ইফতার মাহফিল কবুল করে নাও। ইফতারের আগে দোয়াকে কবুল করছো আল্লাহ, তুমি ওয়াদা করছো, সুবহানাল্লাহ। হায়াত বাড়ায় দাও, সমস্যা দূর করে দাও, মনের পঙ্করতা দূর করে দাও। আমাদের পিতামাতা যার সংসারে বৃদ্ধ অবস্থার মধ্যে এসে গেছে আল্লাহ, তাদেরকে সেবা করার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের জন্য ফেদা বানিয়ে দাও, উৎসর্গ বানিয়ে দাও। জান মালকে বাজি রেখে সাভার জেলার আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে দুর্গ গড়ে তোলার জন্য বদ্ধপরিকর হয়ে মাঠে ময়দানে নামার তৌফিক এনায়েত করে দাও। নারায়ে তাকবীর। আর যুবক বন্ধুরা যারা আছেন আজকের আমাদের ইফতার মাহফিলে নতুন যারা এসেছেন, যুবক বন্ধুরা যারা আছেন, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা 5 কোটি মানুষের টার্গেট নাম মাঠে ময়দানে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা মাঠে ময়দানে কাজ শুরু করেন। সবারকে আমরা টার্গেট করেছি ইনশাআল্লাহ। আমি কোনো রাজনীতি করি না, আমি দেশের নীতি করি, আমি মানবতার নীতি করি, কোরআনের নীতি করি, হাদিস শরীফের নীতি করি, গরিবদের নীতি করি। আর ধনীদের সাথে মহব্বত ভালোবাসা রাখে জান মালকে কোরআন এবং হাদিস শরীফের জন্য উৎসর্গ করেছি। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই ভালোবাসা নিয়ে সাভার জেলার আনাচে কানাচে গ্রামে গঞ্জে প্রত্যেকটা অঞ্চলে যুবক বন্ধুদেরকে নিয়ে আর বড় যারা আছে তাদেরকে দোয়া নিয়ে মাঠে ময়দানে কাজে নামতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক ইফতারের পূর্ব মুহূর্তে দোয়াকে কবুল করেন। ইফতারের জন্য রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ। একটা হলো ইফতারের পূর্বে দোয়া করেন, আল্লাহ যেন কবুল করে নেন, রহমত করে দেন, এই প্রতিষ্ঠান কবুল করে নেন। আল্লাহ হাতে টাকা পয়সা আছে, আল্লাহ তুমি ব্যয় করার তৌফিক দিয়ে দাও। যত টাকা পয়সা আল্লাহ রাস্তা ব্যয় করবেন তত বেশি বাড়বো। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাস হয় তাহলে আমার লাগে পার্সোনাল আপনারা পরামর্শ করেন। বুদ্ধি পীরের কাছ থেকে নিতে হইব, বুদ্ধি এত মানুষের কাছ থেকে নেন কেন? বুদ্ধি আমার কাছে আছে, রাজনীতির বুদ্ধি আছে, সমাজনীতির বুদ্ধি আছে, কেমনি বেশি দিন বাঁচবেন তার বুদ্ধি আছে, সুস্থ হইবেন তার বুদ্ধি আছে, ধনী হইবেন তার বুদ্ধি আছে। এই বুদ্ধি যদি নাই দিতে পারি আমি আপনি কিসের বন্ধু? তো বন্ধু একখানে আমি আরেকখানে হলে কাম হইব। এটা মানিকগঞ্জ দরবার যাতায়াত বেশি বেশি বাড়ান। আর যুবক বন্ধুরা যারা আছেন তারা কাজে নাই যান। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। হাসরের ময়দানে রোজাদারের জন্য আল্লাহ পাক বলতেছেন, রোজা হলো আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আযবি, আস-সাওমু লি ওয়া আনা উযবি। আমার নিজের হাতে রোজাদারকে আমি প্রতিদান দেব, অথবা আমি আল্লাহ পাক নিজে রোজাদারের জন্য প্রতিদান হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। রায়্যান নামক বেহেশত জান্নাত সুশোভিত আল্লাহ পাক করেছেন। আল্লাহ বলেন এই রোজাদার বান্দারা এই রায়্যান নামক সুশোভিত এই জান্নাতে তারা প্রবেশ করবে আমি আল্লাহকে দর্শন করে করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবারবাসী সবে কদর এবং মাসিক মাহফিল একসঙ্গে উদযাপিত হবে। যার যার পারেন আপনারা যাবেন। আর সাভারে বিভিন্ন জায়গাতে কাজের উদ্যমতা আপনারা কাজ আপনারা ঠিক মতো ভালো মতো করা শুরু করেন। সবার প্রতি আমি খুশি, সবার প্রতি আমি সন্তুষ্ট আছি। মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন, এক নাগারে হয়ে কাজ শুরু করেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরেন, গুনার জন্য তওবা হবে। নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। कुतिबा अलैकुमुश सियामु कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। আল্লাহ 30টি রোজা রাখার তৌফিক তুমি এনায়েত করে দাও। বিগত দিনের রোজাগুলিকে মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ ইফতার মাহফিলকে কবুল করে নাও। যারা হাজির হয়েছেন মাওলা, যারা উপস্থিত আছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই ইফতার মাহফিল সকলের নাজাতের উসিলা তুমি বানায়া দাও। মুরব্বি কাম হাত তুলেছেন, যুবক বন্ধুরা, নতুন বন্ধুরা,
আয় আল্লাহ মেহমান যারা উপস্থিত হয়েছেন হাত তুলেছেন মাওলা রে হাতগুলিকে খালি ফিরাইয়া তুমি দিও না আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও সমস্যাগুলি আল্লাহ তুমি দূর করে দাও যুবক বন্ধুরা হাত তুলেছেন কবুল করে নাও পর্দার অন্তরে মেয়েরা যারা আছেন হাত তুলেছেন কবুল করে নাও এই এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও আয় আল্লাহ সবার বাসীদেরকে তুমি কবুল করে নাও মাওলা রে যারা ইন্তেকাল করেছেন মুরিদ মুত্তাকিন আল্লাহ যারা আজ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কোনো দিনের জন্য যারা দুনিয়াতে ফিরে আসবে না এই ইফতার মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপর তুমি পৌঁছিয়া দাও আল্লাহ আমার পিতামাতার রুহুর উপরে আর হাদিয়া তুমি পৌঁছিয়া দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ তুমি তরাইয়া দাও সমস্যাগুলি দূর করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম মাওলা ক্ষতি তুমি পূরণ করে দাও আমাদের হায়াত বাড়াইয়া দাও সমস্যাগুলি দূর করে দাও পূর্ণ সুস্থতা তুমি এনায়েত করে দাও সম্মানজনক রেজেকে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও ধনে জনে মানে তুমি সম্মানী বানিয়ে দাও আবু বকরের দানবীর মতো বানিয়ে দাও আল্লাহ উসমান গনির মতো ধনী তুমি বানাইয়া দাও رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته